আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসাল্লিয়ানে ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর গুজারি হই যে রব্বে কাবা আজকে পবিত্র শুক্রবারের দিনে জুমার দিন জুমার নামাজকে সামনে রেখে আমাদেরকে মসজিদের ভিতরে বসার তৌফিক দিয়েছেন, কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য মহান রব্বানা আল্লাহ তাআলার আলিশানে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদে প্রেমে মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন কিসের জন্য? দুনিয়া আমাদের জন্য কেন দিলেন? দুনিয়ায় আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইলেন? কেন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি না বুঝে শুধু গতানুগতিক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠাইছেন এরকম মনে করে যদি আমরা দুনিয়ার মধ্যে শুধু খাই ঘুমাই আর চলে ফিরে দুনিয়ার থেকে মরি, তাহলে আমাদের পরিণাম বড় ভয়াবহ হবে, জাহান্নাম। কঠিন আযাব আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, তার ভিতরে আমাদেরকে গ্রেফতার করা হবে, তার ভিতরে আমাদেরকে ডুবাইয়া দেবে, থাকতে হবে। এজন্য দুনিয়া আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী বানিয়ে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠায় দিয়েছেন সিস্টেম। আমাদের মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের বাবার মাধ্যমে। সেখান থেকে আস্তে আস্তে আমাদেরকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করায় দুনিয়ার মধ্যে আস্তে আস্তে বড় করেছেন। তো এটা কেন করলেন আল্লাহ তাআলা? কেন করলেন? দেখুন, আমাদের আকল আছে, আমাদের জ্ঞান আছে। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, ব্রেন শক্তি দিয়েছেন, স্মরণ শক্তি দিয়েছেন, কর্ণ শক্তি, নাসিকা শক্তি, নাক দিয়ে কান দিয়ে শ্রবণ শক্তি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। পৃথিবীতে দেখেন আমরা মানুষ, আমরা বাদে আরো অনেক সৃষ্টি আল্লাহ তাআলার আছে। বাঘ ভাল্লুক, গরু মহিষ, এই ধরনের অনেক সৃষ্টি আছে, আছে না? কিন্তু তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিস দিয়েছেন তাদেরকে সে জিনিস দেন নাই। হ্যাঁ, আমাদেরকে ভালো মন্দ বুঝার কাইফিয়ত দান করেছেন, কিন্তু তাদেরকে ভালো মন্দ বুঝার কাইফিয়ত দেন নাই। এজন্য আমাদের হিসাব নেবেন, তাদের হিসাব নেবেন না। শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ বুঝার কাইফিয়ত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, কিন্তু অন্য সৃষ্টিকে আপনার আমার খেদমতের জন্য আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এখন আমরা দুনিয়ার মধ্যে দুনিয়াটাকে আমরা এমন একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি যে আমাদের মন চাহি জিন্দেগি, যার যা মন চাচ্ছে আমরা তাই করতেছি। কিন্তু যার যা মন চাচ্ছে তাই করার কোন সিস্টেম দুনিয়ার মধ্যে কোন মুসলমানের জন্য হতে পারে না। মুসলমান যে দাবি করবে, যে বলবে আমি একজন মুসলিম মুসলমান, তাহলে তার জন্য অনেক কাজ আছে, কথা আছে। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কি শুধু একটু নামাজ পড়লাম আর দুনিয়ার মধ্যে কোনো সত্য সঠিক সফল কাজ আমার দ্বারা হয় না। নামাজ একটু পড়ি আমি টাইম টু টাইম, কিন্তু আবার নামাজের বাহিরে যত কার্যক্রম আছে সব কার্যক্রম হলো মুসলমানের কার্যক্রমের বহির্ভূত কার্যক্রম। তাহলে আপনারা বলেন যে একজন মুসলমান হয়ে শুধুমাত্র কি নামাজের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন নাকি? না, আল্লাহ আপনাকে আমাকে নামাজের জন্য পাঠিয়েছেন, যাকাত এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছেন, রোজা রাখার জন্য পাঠিয়েছেন, সামর্থ্য থাকলে হজ করার জন্য পাঠিয়েছেন, আপনাকে আমাকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য পাঠিয়েছেন, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার জন্য আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, দ্বীন প্রসারের জন্য পাঠিয়েছেন, আল্লাহর কোরআনের হুকুমত কায়েমের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা একটা টেন্ডেন্সি বানিয়ে ফেলেছি, রাজনীতির অঙ্গন টঙ্গন দেখেন একটা টেন্ডেন্সি হয়ে গেছে মুসলমানের মধ্যে। যারা ইসলামের রাজনীতি করে আমরা মনে করি যে একটা গ্রুপ হয়ে গেছে, যে দুনিয়ার টেন্ডেন্সি হিসাবে একটা, যে যার যেটা এই না, মুসলমান তো মুসলমান, মুসলমানের জন্য আল্লাহর কোরআন, কোরআনের রাজ, কোরআনের কানুন, কোরআনের আইন, কোরআনের নিয়ম, কোরআন আল্লাহ তাআলা কিসের জন্য পাঠিয়েছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এটাকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা। কোরআন হতো প্রত্যেকটা মুসলমানের আদর্শ বানানো কোরআনকে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন। আল্লাহ আপনাকে আমাকে পাঠায় দিয়ে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণ করে আল্লাহ আপনাকে আমাকে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করবা। হ্যাঁ, তুমি মৃত্যুবরণ করবা না তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত তুমি একজন প্রকৃত মুসলমান না হও। বুঝে থাকলে বলেন যে একজন প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করলেন কে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলতেছেন যে তুমি মৃত্যুবরণ করবে না তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত তুমি একজন প্রকৃত, তুমি একজন মুত্তাকি, একজন পরহেজগার, একজন মুমিন, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবে না। এখন বলুন, আপনি আমি যে দুনিয়া করতেছি, আপনি আমি যে দুনিয়া করতেছি, এই দুনিয়া করে মরণ যদি হয় তাহলে আল্লাহ তাআলার সামনে কি জবাব দেব বলেন? আল্লাহ তো আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ আরো বলেছেন, যারা আমার ইবাদত করবে না তাদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল। আল্লাহর ইবাদত যারা করবে না, আল্লাহর হুকুমের গোলামি যারা করবে না, আল্লাহ যেটা বলেছেন
এইভাবে যারা চলবে না, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ আফসোস করে বলতেছেন যে আমি তোমাদেরকে অন্তর দিয়েছি, চক্ষু দিয়েছি, কর্ণ দিয়েছি, তোমাদের কর্ণ দিয়ে ভালো মন্দ বোঝার কাইফিয়ত দান করেছি, তোমাদের চোখ দিয়ে ভালো মন্দ দেখার সুযোগ তোমাদের জন্য আমি করে দিয়েছি। তোমরা চোখ দিয়ে ভালো মন্দ বুঝতে পারবা, চোখ দিয়ে তাকায় দেখবা, অন্তরে চিন্তা করে ভালো এবং মন্দ এটাকে তোমরা জাস্টি করতে পারবা। এজন্য তোমাদেরকে আমি অন্তর দিয়েছি, চক্ষু দিয়েছি, কর্ণ দিয়েছি, ঘ্রাণ ভালো এবং মন্দ বোঝার জন্য তোমাদেরকে আমি নাক দিয়েছি, নাসিকা শক্তি দিয়েছি। তো তোমাদেরকে আমি এত কিছু করলাম, তোমাদেরকে আমি এত কিছু দিলাম, বোঝার সিস্টেম সবকিছু আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দিলাম, কিন্তু তুমি মৃত্যুবরণ করেছ নাস্তিক হয়ে, মৃত্যুবরণ করেছো মুনাফিক হয়ে, মৃত্যুবরণ করেছো তুমি মুসলমান বিদ্বেষী হয়ে, কোরআন বিদ্বেষী হয়ে। কেন? তুমি কি নেশায় ছিলে দুনিয়ার মধ্যে? দুনিয়ার আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে তুমি কি কোন নেশায় দুনিয়ার মধ্যে করেছিলে? তোমাকে কি নেশায় এত প্রেম পাগল বানিয়ে দিয়েছিল যে তুমি সব বুঝতে, কিন্তু আমার কোরআন যেটা বলেছে এটা তুমি বুঝতে, তুমি দুর্বলতা প্রকাশ করতে। কেন? জবাব আছে, বলেন। অনেকে মনে করে যে আমাদের সমাজে যে মানে অনেকে বলে যে রাজনীতি আবার কি, ইসলাম আবার রাজনীতি? আরে ইসলামই তো রাজনীতি, বলেন সুবহানাল্লাহ। কোরআন রাজনীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, মুজতাহিদিন, যারা দুনিয়ার পূর্বের স্বর্ণের সোনালী মানুষ ছিল, তারা তো এই আল্লাহর কোরআনের হুকুমত বাস্তবায়ন করার জন্য তারা যুদ্ধ করেছে, জিহাদ করেছে। আপনার আমার মধ্যেও যদি খেলাফত কায়েমের স্বপ্ন আপনার আমার অন্তরের মধ্যে যদি না থাকে, কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, শরঈ আইন প্রতিষ্ঠিত হোক, কোরআনের কানুন, কোরআনের আইন বাস্তবায়ন হোক, এই স্বপ্ন কোন মুসলমানের মধ্যে যদি না থাকে, সে মুসলমান হয়ে মরতে পারবে না। এত সহজ না। কোন মুসলমান দাবিদার মুসলমানের মধ্যে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এই স্বপ্ন যদি না থাকে, সে মুসলমান হয়ে কবরে যেতে পারবে না। মুনাফিকুনের নাম করে একটা সূরা নাযিল করেছে আল্লাহ, এমনিই না, তারা মুনাফিক হয়ে কবরে যাবে। স্বপ্ন লালন করতে হবে যে আল্লাহর দ্বীন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। এটাও ইসলামের বড় কারণ। জিহাদের আয়াতগুলো আল্লাহ কেন নাযিল করলেন? রাষ্ট্রের মালিক কে? আল্লাহ। এই রাষ্ট্রের মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। এই রাষ্ট্রে আইন চলবে কার? আল্লাহ। এটাও আল্লাহর হুকুম, এটাও আল্লাহর হুকুম। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান শুধু দাবি করলাম মুসলমান, কিন্তু মুসলমানের হাকিকত সম্পর্কে আমি জানলাম না, বুঝলাম না, বোঝার চেষ্টাও করলাম না। আমার মুনাফিক হয়ে আমার কবরে যেতে হবে। শুধু আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে কি জানেন? মুসলমান হতে গেলে এই কালেমা স্বীকার করা কি এক নম্বর শর্ত হলো, মুসলমান হতে গেলে এই কালেমাকে স্বীকার করতে হবে।
তাহলে আমরা তো সকলে নিঃসন্দেহে কালেমা স্বীকার করেছি, তাহলে তারা আমরা মুসলমান না। এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি স্বীকার করতেছি জবানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা আমি স্বীকার করেছি, কিন্তু স্বীকার করেছি সত্য, কিন্তু স্বীকৃতিটা দিতে আমি চাই না। স্বীকার করা এক জিনিস, আর স্বীকৃতি বাস্তবায়ন আর এক জিনিস। যত সময় পর্যন্ত বাস্তবায়নের মন মস্তিষ্ক মুসলমানের না হবে, তত সময় পর্যন্ত সে মুসলমান হতে পারে না। জন্য ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন, কোন হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি তোমরা রাজি করতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। হ্যাঁ, তোমরা যদি বোঝো যে আল্লাহকে পেতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করে আমাকে কবরে যেতে হবে, তাহলে নবী আপনি বলে দিন মানুষদেরকে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুকরণ করে, অনুসরণ করে, আপনারে তাআত করে। আপনার অনুকরণ, অনুসরণ, এতাআত, আপনাকে যেন তারা মেনে নেয়, আপনার কার্যক্রমকে যেন তারা মেনে নেয়, আপনার আদর্শ যেন তারা আদর্শিত হয়ে যায়। যদি তারা আপনাকে মেনে নিতে পারে, আপনার সিরাত মানতে পারে, আপনার মেরাজ মানতে পারে, তাহলে তারা আমাকে পেয়ে যাবে। এখন বুঝে থাকলে বলুন, আমরা যদি আল্লাহকে না পাই, কবরে যায়, তাহলে আমাদের জন্য কত ভয়ঙ্কর। প্রিয় ভাইয়েরা আমার, বুঝতে হবে মেধা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, দিন কায়েমের স্বপ্ন, দিন প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন যে শুধু হুজুররা দেখবে, ইসলামী দল যারা করে তারা দেখবে, আর কেউ দেখবে না। না, আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, খবরদার। উফ, এখন মুসলমান হতে গেলে কি করতে হবে? শুধু ওই একটু নামাজ পড়লাম, এতে মুসলমান হয়ে যাব? নামাজ পড়লাম, তাও কি নামাজ? নামাজ তো হতে হবে, নামাজও তো হতে হবে। নামাজের আরকান আহকাম যে মাসলা মাসাইল গুলো আছে, এটাও তো আমাদেরকে জানতে। আমরা যদি বলা হয় নামাজ, ওযুর ফরজ কয়টা বলো, আমরা অনেক বলতে পারবো না। গোসলের ফরজ কয়টা জানি না। নামাজ ভাঙার কারণ কয়টা, নামাজ হওয়ার জন্য কি শর্ত, নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া, হালাল ভক্ষণ করা, হালাল রিজিক, হালাল রিজিক ভক্ষণ করা নামাজ কবুলিয়তের বড় আলামত, প্রথম শর্ত। হালাল উপার্জনের দ্বারা, হালাল ভক্ষণের দ্বারা যে শরীর হবে, সেই শরীর দিয়ে আল্লাহর গোলামের সেজদা দিলে এই সেজদা দিতে দেরি হয়, আসমানে পৌঁছতে দেরি হয় না। তাহলে বলুন, নামাজ খালি পড়লেও তো হবে না। এজন্য ভাইয়েরা আমার, দুনিয়া আমাদের একদিন শেষ হয়ে যাবে। ঠিক আমাদের পূর্বে অনেক মানুষ দুনিয়ায় আসছিল, কিন্তু দুনিয়ার
সুখ শান্তি কামিয়াবি তাদের দুনিয়ার সিস্টেম শেষ করে কিন্তু তারা পরকালে পাড়ি দিয়েছে। আমাদেরকেও একটা নির্ধারিত সময়, নির্ধারিত টাইম আমাদের জন্য বরাদ্দ আছে। বরাদ্দকৃত নির্ধারিত সময় আপনার আমার পৌঁছে গেলে আপনাকে আমাকেও কিন্তু 3.5 গর্তের বাসিন্দা হয়ে যেতে হবে। হ্যাঁ, যদি আপনি একজন মুমিন মুসলমান হয়ে কবরে যান তাহলে আপনি ধন্য হবেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। আমাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতে, আপনাকে জিজ্ঞাসা করা হবে জীবন কিভাবে অতিবাহিত করেছো, যৌবন কিভাবে খরচ করেছো, উপার্জন কিভাবে করেছিলে দুনিয়ায়, উপার্জনকৃত সম্পদকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে, তুমি স্বীয় ইলম অর্জন করেছিলে কিনা, নিজে ইলম শিখেছিলে কিনা, হ্যাঁ সেই ইলমের উপরে তুমি আমল করেছো কিনা, বলো। বুঝে থাকলে বলুন। এই প্রশ্নের জবাব দেওয়া আপনার আমার জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। সহজ হবে না, কঠিন হয়ে যাবে। ভাইরা, হয়তো আজকে আপনি আমি সুস্থ আছি, সবল আছি, শক্তি আছে, কিন্তু একদিন কিন্তু আপনার সুস্থতা থাকবে না, সবলতা থাকবে না, শক্তি বাহাদুরি একদিন থাকবে না। এখন আপনার আমার গাছ চামড়া টাইট আছে, এমন একদিন আসবে যেদিন তারা গাছ চামড়া গুলো এমনি ঢিলা হয়ে যাবে। চুল কালো আছে, দাড়ি কালো আছে, পেটে সাদা হয়ে যাবে। হাজারো চেষ্টা করলে অনেকে কালি করে, সাদাকে কালো বানায়, কিন্তু বানায়ও কত সময় থাকে, বেশি সময় থাকে না, 2-5 দিন আবার করতে হয়, আবার করতে হয়। এজন্য ভাইয়েরা আমার, আসেন আমরা প্রকৃত একজন মুমিন হই, মুসলমান হই, ইমানদার হই। আল্লাহ আপনাকে আমাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আল্লাহ আপনাকে আমাকে হুঁশিয়ারি দিয়েছেন, আমি কিন্তু তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব না, আমি তোমাদেরকে ধরবো, কিন্তু সে সময় তোমাদের কিন্তু আর পথ থাকবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হয়ে কবরে যেতে হবে, একজন মুমিন হয়ে মুসলমান হয়ে কবরে যেতে হবে। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। কবর দেখতেছে আমি অন্ধকার ঘর, সাপ পোকামাকড়ে ঘর, আমি খুব ভয়ঙ্কর ঘর, আমার মধ্যে হিসাব হয়েই তুমি আসবা, হিসাব মিলে আসো, হিসাব না মেলায় তুমি আমার কাছে এসো না। কিছু মানুষের লাশ নিয়ে কবরের দিকে সময় যাওয়া হয়, কবর তাদেরকে দূর দূর বলে, চোখ কান বলে ধিক্কার দিতে থাকে। জন্য ভাইয়েরা আমার, আসুন আমাদেরকে শুধু আল্লাহ তাআলা খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য আর ইচ্ছা মতো দুনিয়ায় যা মন চাবে তাই পারবো এমন না, এর জন্য বানাই নাই। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য তোমাদেরকে দুনিয়া পাঠিয়েছি, তোমরা আমার ইবাদত করবা। ইবাদত শুধু নামাজ নয়, ইবাদত নামাজ, ইবাদত রোজা, ইবাদত হজ, ইবাদত যাকাত, ইবাদত সৎ কাজের আদেশ করা, ইবাদত অসৎ কাজকে নিষেধ করা, ইবাদত আল্লাহর হুকুমত বাস্তবায়ন করা, ইবাদত আল্লাহর দ্বীন আল্লাহর দুনিয়ায় প্রতিষ্ঠিত করা, সবই ইবাদত। একজন মুসলমান হয়ে সবই ইবাদত। কোনটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনটাকে দুর্বল করে দেখার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আপনার আমার মধ্যে 2টা থাকলো, 3টা থাকলো না, নামাজ রোজা হজ থাকলো, যাকাত থাকলো না, জিহাদ থাকলো না, মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। হ্যাঁ, হয়তো দুনিয়ায় আপনি একজন আরেকজনকে ছোট করতেছি, একজন আরেকজনের বিরুদ্ধে হুঙ্কার দিতেছি, কিন্তু হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, হিসাব আমাকে দিতে হবে আল্লাহর দরবারে। এজন্য ভাইয়েরা আমার, আসুন আমরা একজন প্রকৃত মুসলমান হয়ে, একজন মুমিন হয়ে, মুত্তাকি হয়ে, আল্লাহর একজন গোলাম হয়ে
আমরা কবর উদ্দেশ্যে যাই, কবর উদ্দেশ্যে যাই। নামাজ যেমন আল্লাহর হুকুম, পর্দা ওরকম আল্লাহর হুকুম। আমি নামাজ মানলাম, পর্দা মানলাম না, আমি মুনাফিক। নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা যেমন আল্লাহর হুকুম, জিহাদ ওরকম আল্লাহর হুকুম। আমি রোজা মানলাম, জিহাদ মানলাম না, আমি মুনাফিক। কোথায় যাব? পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনকে মেনে নেওয়া, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, একজন দায়ী হওয়া, দ্বীনের দায়ী হওয়া, দায়ী ইলাল্লাহ, দ্বীনের জন্য একজন পথ প্রদর্শক হওয়া। প্রত্যেকটা মুসলমানের জন্য তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কয়জন শিখেছি, শিখতে পারবো বলেন? জন্য ভাইয়েরা আমার, আসুন আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ মেনে নেই। আল্লাহকে পেতে হলে নবীর সিরাতকে, মেরাজকে মেনে নেওয়া। আমি নবীর আদর্শিত একজন সৈনিক হব, আমি নবীর আদর্শিত একজন ইশকে রাসূল হব, আমি একজন প্রকৃত মুমিন হব, মুসলিম হয়ে তারপরে কবরে যাব। এই স্বপ্ন অন্তরে লালন করি। দুনিয়া চিন্তা চেতনা, চাকচিক্যা, দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, জায়গা জমি, দুনিয়ার অস্তিত্ব মসনদ, দুনিয়ার লোভ লালসা, হিংসা, অহংকার, তাকাব্বুর, রিয়া, ফখর, আমিত্ব, মলত্ব, কিবর, লোভ, ক্রোধ, শিরক, কুফর, বেদাত সবই অন্যায়। আর এই অন্যায়কে ছেড়ে দিয়ে যদি আপনি আমি কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে একজন মুমিন হয়ে কবরে যেতে পারবে। তা না হলে সম্ভব না, তা না হলে সম্ভব না। আমি কিন্তু অনেকবার আপনাদের বুঝানোর চেষ্টা করি। এই জন্য ভাই আমার, আসেন বুঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।